হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি মেথির শাক দিয়ে রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমি মেথির শাকগুলোকে এভাবে বেছে রেখে দিয়েছি, তারপরে সেটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবারে কুচিয়ে রাখা মেথির শাক ভালো মতো ধুয়ে সেটাকে অন্ততপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা এভাবে জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দেব। আমি রুই মাছে এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব বেশি কড়া করে মাছটাকে ভাজিনি, মোটামুটি এরকমভাবে মাছটাকে ভেজে নেবে। এভাবে সব মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে বাকি তেলে প্রথমেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ছোট ছোট ডুমো করে কেটে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার ফলে টমেটোটাও একটু নরম হয়ে যাবে। এবারে আরও কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। দেখো প্রায় 5 মিনিট ভাজার পরে টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা রসুন পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য একটু চিনি। এবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখতে হবে। দেখো প্রায় 6 থেকে 7 মিনিট মতন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে জল ঝরিয়ে রাখা কুচনো মেথির শাক এর মধ্যে দিয়ে দেব। মেথির শাকটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো আরও 5-6 মিনিট মেথির শাকটাকে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল। জল দিয়ে তারপরে এর মধ্যে একে একে মাছগুলোকেও দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছের গায়ে ভালো মতো মেথির শাকগুলো লেগে যায়। এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে মাছটাকে ঢাকা দিয়ে ফোটাবো। দেখো প্রায় 6 মিনিট মতন মাছ ফোটানোর পরে জলটা অনেকটা শুকিয়ে এসে ওপর থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, মেথির শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন ঘি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচনো ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আরও মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ সেই সঙ্গে দুর্দান্ত স্বাদের এই
রেসিপিটা, যেটা আমি মেথির শাক দিয়ে রুই মাছ দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এটা রুই মাছের পরিবর্তে কাতলা, শোল বা ভেটকি মাছ দিয়েও বানাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এর টেস্ট দারুণ লাগবে। এই শীতকালেই তোমরা এটা ট্রাই করো, সেই সঙ্গে গরম ভাতের সাথে অবশ্যই খাও, ভীষণ ভালো লাগবে খেতে। একদম অন্য রকমের একটি রেসিপি। আর যেহেতু মেথির শাক একটু তেতো হয়, সেজন্য আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কুচিয়ে রেখে জলে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা একদম চলে যায়, আর মাছের মধ্যেও মেথির শাকের সুন্দর ফ্লেভারটাও ঢুকে যায়। তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।